ওরে মাওলা তুমি কালা তুমি কালি ও মাওলা তুমি কলো কিনিরা তুমি রামের তৌহিদা বনবাসী সীতা তুমি রামের তৌহিদা মালিক বনবাসী সীতা থাকব কুরআন বাইবেল গীতা তোমায় যাতে অনুক্ষণ তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন ওরে মাওলা নিরঞ্জন নিরঞ্জন তুমি সর্বক্ষণ ওরে বাবা আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকি আরে প্রভু কুল পাইল না হাদিস দেখা ভাগবত কুরআন দিয়া আদি হতে মসজিদ কি মন্দিরে ওই গাছতলাতে সন্ন্যাসী আবার তুলসী আর গঙ্গার জলে তোমাকে করে খুশি মসজিদ কি মসজিদ কি মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী আবার তুলসী আর গঙ্গার জলে তোমাকে করে খুশি নামটি ধরে সকলকে পার করো প্রতিটি পাবন নামটি ধরো মাওলা সকলকে পার করো নাই কেহ তোমার বড় বিপদের বন্ধন তুমি শুনে তোমার নামের বাসি দিনহীন রাত জাগ দেওয়ার মুখে তোমার জমিদারি রাজবাড়ি করলেন শাসা শুনে তোমার
বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী ইমাম বাইদুজ্জামান ওরে চার দোহরিকা চারি পীরে রে ওই দরবারে তোমাইলাম শির আজমির বন্দি খাজা বাবা কিস্তিয়া তরিকা
অনুষ্ঠানে যদি কোনো মজলিসে যে কোনো এক ভালো কাজের ভিতরে যদি আমার মুহাম্মদের নামে দুরূদ পাঠ না করা হয় আমি ওই অনুষ্ঠানটা গ্রহণ করে নেই না। আমি সুষ্ঠ করে আমার রাসূলকে ভালোবেসে একটি নাতে রাসূল রাখবো, তারপর দেখবো কমিটি থেকে কে নবী গো ও নবী আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতি ও নবী গো আপনি নবী আমার নির্ধন ও নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবীর গানটা ভাল লাগছে না? সাসার মুখে ধরছে না? সাসা যায়েন একটু গানটা একটু ওরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আল্লাহর নবী
আপনারা সবাই আছেন ঠিকঠাক? আছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা ঠিক থাকলে আমরাও ঠিক। আজকে অনেক সুন্দর করে আমাদের কমিটির ভাই যারা অনেক সুন্দর করে একটি ধারা দিয়েছে আমাদের মাঝে। আমাদের দুজন শিল্পীর বন্দনা গান, মন থেকে গান করা শেষ। পালা হচ্ছে গুরু এবং শিষ্য। আমার বাবাজি উনি গান করবে গুরুর ভূমিকা, আর আমি তো এমনিতেই শিশু। বাবাজি শিশু না, এমনিতেই শিশু, আমাকে দিয়েছে শিষ্যের ভূমিকা। তো চেষ্টা করবো সারা রাত যাতে যতক্ষণই আপনারা থাকেন, ছোট বাজাও, চেষ্টা করবো যাতে আপনাদের কিছু আত্মার খোরাক, কিছু কথা, কিছু ভাব, কিছু বিচ্ছেদ যাতে আপনাদের শোনাতে পারি। আমি হয়তো আমার বাবার মতো তাকে কিছু আমি দিতে পারবো না, কিন্তু আমাকে যে পালাটা দিছে বাবাজি, এই পালাটা কিন্তু অনেক একটা ভালো একটা পালা। আপনি গুরু ভক্তর যে বিষয়টা যদি এই পালাটা শুনেন, তাহলে মনে করেন যারা গুরু ভক্ত, গুরুকে ধরতে চান, গুরুকে বুঝতে চান, তাহলে এই পালাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার বাবাজি বলেছে যে আমার মা গান করেছে, গানের মধ্যে দুরূদ পাঠ করেছে, আমার এটা পছন্দ হয় নাই। হ্যাঁ, অনেকে এটা ভালো নিতে চায় না, আর অনেকে এটা ভালো লাগে বিদায় গানের সাথে গায়। আমারও ভালো লাগে বিদায় আমি গানের সাথে একটু গেয়েছি, কিন্তু আমার বাবাজির যাতে খারাপ লেগেছে, উনি যাতে আমার গুরু, উনি আমাকে ভালো পরামর্শ দিতে পারে। উনি যাতে আমার গুরু, উনি আমাকে ভালো পরামর্শ দিয়েছে, কারণ একজন গুরুর থেকে একটা ভালো পরামর্শ পাওয়া যায়। তাহলে আমিও চেষ্টা করব আমার গুরু কথাটা যাতে আমি যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, আমি যাতে তার কথাটা যাতে আমি মানতে পারি। আর একজন শিষ্য কি জানেন বাবাজি, একজন মার কাছে যেমন একটা বাচ্চা থাকে, তেমনই কিন্তু একজন গুরুর কাছে কিন্তু একজন শিষ্যই কিন্তু তার কাছে এরকম হয়ে থাকে। আমার বাবাজি বলেছে আমি যাতে দাঁড়িয়েছি পালার প্রথম স্টেজ দ্বারা, যে আমার মা তো আর প্রশ্ন করতে পারবো না, আমি একটা প্রশ্ন করে, একটা পরীক্ষা আছে আমার মারে। গুরু, আমি তো আপনার কাছে ভালো করে আপনার যে বংশের পরিচয়, আপনি যে আমার গুরু, আমি যে আপনার কাছে বায়াত হইলাম, আমি যে আপনাকে গুরু মানলাম, আপনার বংশের পরিচয়, আপনার বাড়ি কই, আপনার মা বাবাকে আমি তো কোনো কিছু জানছি না। এর আগে আপনি আমার পরীক্ষা নিলেন, এর আগে আপনি আমার পরীক্ষা নিছেন, যার দুঃখ নাই, কিন্তু আমার গুরু যাতে আমাকে আগেই পরীক্ষা করতে চাইছে, আমার মনে কোনো দুঃখ নাই। আমি পরীক্ষা দিব, কিন্তু দেওয়ার আগে আমার গুরুর কাছে আমি কিছু জানবার চাই। আমার গুরুকে তো আমি প্রশ্ন করতে পারবো না, পারবো বাবাজি? না না না, কারণ প্রশ্ন করলে হয়তো একটা বেয়াদবি। কারণ গুরুকে যদি প্রশ্ন করি, কইব যে শিষ্য হইয়া গুরুকে প্রশ্ন করে সে তো একটা বেয়াদব, ঠিক না? আমি আজকে আমার গুরুর কাছে কিছু জানবার চাইবো, আমি শিক্ষা নিব আমার গুরুর কাছে। তা আগে আমি একটি গান করি আমার পালা থেকে, তারপরে আমার গুরুর যে কথা রেখেছে তার ভাব থেকে, আমার ভাব থেকে আমি রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আর আপনারা যারাই আছেন, গানের মধ্যে কেউ ওঠা বসা করবেন না। গান ভালো লাগবে না, গানের সময় কেউ ওঠা বসা করবে না। গান ভালো, গানের পরে চলে যাবেন। গানের মধ্যে ওঠা বসা করলে শিল্পীর মন মানসিকতা নষ্ট হয়ে যায়। ও গুরু ধরি তোমার পায়, ওই আদি অন্ত বেদের কথা ভাইঙ্গা কো আমার। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাইঙ্গা গো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাইঙ্গা গো আমায়।
গুরু ধরি পতিত পাবো শুনেছি গুরু যদি হয় ব্যবসারী নন্দ তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনি আহল বায়াত আমার নবীর বংশের কাছে গিয়া হইতে হই বায়াত হাদিসের বয়ানে শুনি গুরু আহল বায়াত নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়াত গুরু তোমার কোন বংশেতে জন্ম তোমার কোন তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চাই গুরু ধরি তোমার পায় আমিও তো ভেদের কথা ভাইবে গুরু ধরি সাজদা করে দৌড়ি নয় নিরাকারে সাজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সাজদা করে দৌড়ি নয় যদি বলো করতে সাজদা মানুষ গুরুর পায় একজন মানুষ কি মানুষের পায়ে সাজদা করা যায় যদি বলো করতে সাজদা এই মানুষ গুরুর পায় একজন মানুষ কি মানুষের পায়ে সাজদা করা যায় ওরে কে কবে করেছে সাজদা কে কোন দিন কে করেছে সাজদা মুহাম্মাদের পায় গুরু ধরি তোমার পায় আমি বাবাজি গানটা বুঝতে পারছেন কি বলছি গুরু ধরি তোমার পায় আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কো আমায় তুমি না বুঝাইলে কথা পাইবো কোথায় গুরু ধরি তোমার পায় আমার গুরু যদি আমাকে কিছু না শিখায় আমি কি শিখতে পারবো বাবাজি শিখতে পারবো না এখানে কবি বলেছে শুনেছি গুরু যদি হইবে সারি নন্দন তবু নাকি একজন ভক্তের কাছে পতিত আমি যার কাছে আমি বায়াত হইছি আমার যে গুরু আমি যাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি আমার মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী আমি তাকে অনেক ভালোবাসি আমি আজকে মনে করব যে আমার গুরু আমার মঈন বাবা আমার সামনে বসে আছে কি সে যাতে আজকে আমার গুরু কিন্তু এখানে বিষয় হচ্ছে আমার গুরু যদি খারাপ হয় আমার গুরু যদি বেশানন্দ হয় সে কিন্তু আমার গুরু গুরু আমার গুরু যদি কালো হয় সে কিন্তু আমার গুরু গুরু এখানে বলেছে শুনেছি গুরু যদি হইবে সারি নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনে আহল বায়াত আমার নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়াত কিন্তু আমার একটু জানবার বিষয় যে গুরু আপনি যে আমার গুরু আপনার বংশের পরিচয়টা কি আমার নবী বলেছে তোমরা দুনিয়াতে যারা গুরুর কাছে বায়াত হইতে চাও তোমরা সর্বপ্রথম আহল বায়াতের অনুভক্ত হয়ে তোমরা বায়াত হবা দেখবা আগে সে আমার অনুসরণ কিনা সে আলীর অনুসরণ কিনা কিন্তু আপনার কাছে আমার গানের মধ্যে আমার জানবার বিষয় গুরু আপনি যে আমার গুরু আপনার বংশের পরিচয়টা কি গানের মধ্যে আরেকটা কথা আছে
নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়। আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নেন নয়। যদি বলো করতে সেজদা মানুষ গুরুর পায়, একজন মানুষ কি মানুষের পায়ে সেজদা করা যায় বাবাজি? আমার আল্লাহ বলেছে তোমরা কেউ আমাকে বাদে তোমরা যার কাছে সেজদা দিবা সেটা হয়ে যাবে শিরিক। কি বাবাজি? সেটা শিরিক হয়ে যাবে। কিন্তু আপনার কাছে আমার জানার বিষয়, আপনি গুরু আমিও গুরু, আপনার হাত আছে আমারও হাত আছে। কি বাবাজি? আমার চোখ আছে আপনারও চোখ আছে, আমার চুল আছে আপনারও চুল আছে, আপনার চেহারাটা মাশাআল্লাহ দেখতেও সুন্দর, আপনার পাও আছে, আপনার ঘরের বউ আছে, ছেলে সন্তান আছে, আছে না? আছে কিনা? কিন্তু আপনি তো দেখতে পুরো মানুষের টকুই, কিন্তু আমি আপনার পায়ে সেজদা দিব কিভাবে? কি বাবাজি? আপনি তো একজন মানুষ, আপনি সবকিছু মানুষের মতন, কিন্তু আপনাকে আমি সেজদা দিব কিভাবে যদি আপনি মানুষ হন? আরেকটা প্রশ্ন যে আপনি বলবেন যে কে কোন দিন সেজদা করেছিল আমার মুহাম্মদের পায়ে? ও গুরুজি দেখলাম এক ক্লাসের ভিতরে, যদি বলো পীর হই আল্লাহ সেজদা করো তারে, আমি কুরআন পড়িয়া দেখছি এক ক্লাসের ভিতরে। নিরাকাল্লার শারীরিক আল্লাহর জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। নিরাকাল্লার শারীরিক আল্লাহর জন্ম মৃত্যু নাই, ওই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। সুবান সরকার করলো বুঝি, সুবান সরকার, সুবান সরকার করলো বুঝি, গুলকের দাঁড়াই গুরু ধরি তোমার পায়। আদি অন্ত বেদের কথা ভাইরা তো আমায়, ও গুরু ধরি আগুন তো নিবে না, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, ধাউ ধাউ করে জ্বলছে আগুন, কাট করি লাগে না রে, আগুন জ্বালাইয়া গেল রে, ওরে আমার আগুন তো নিবে না। নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন কইরা বসরা নগরে ছিল ওই তাপসীরা দিয়া নিশিরাইতে কান্দের ভাই আগুন আগুন
কথা জোড়া গাতা করিব পূরণ। আমার গুরু আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া আপনারা সকলে রাবিয়া বর্ষী ঘটনা শুনছেন না? বসরানগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দেরে বাই আগুন আগুন কইয়া। রাবিয়া বর্ষী যখন ঘরের ভিতরে থেকে কান্নাকাটি করে বাবাজি প্রতিদিন। আপনারা বিরক্ত হবেন, 2 মিনিট বিরক্ত করব, ঘটনাটা একটু বলি, কারণ গুরু শিষ্য পালা যাতে দিছে, একটু ঘটনা না বললে কিন্তু ভালো লাগে না, ছোট করে বলবো। রাবিয়া বর্ষী যখন ঘরের ভিতরে নিশিরাতে কান্দে, এমন করতে করতে বাবাজি 1 মাস আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে ঘুমাইতে দেয় না। তখন আশেপাশের মানুষ ওখানকার যারা বিচার করে তাদেরকে ডাক দিয়া বলে, এ সর্দার, আপনি আজকে বিচার করতে হবে রাবিয়া বর্ষীর, না হলে আমরা এলাকার ভিতরে কেউ থাকবো না। রাবিয়া বর্ষীর কান্নাকাটি শুনে আমরা ঘুমাইতে পারি না, সে আমাদের জ্বালা যন্ত্রণা করে। তখন সে কি করলো, গ্রামের সব লোক গিয়া ওই যিনি সর্দার তাকে নিয়ে রাবিয়া বর্ষীর ঘরের ভিতরে গেল, গিয়া বলে, শোনো শোনো রাবিয়া, ও তুমি শোনো মন দিয়া, তুমি কেন প্রতি রাতে ঘুম দাও হারাম কইরা রে। বলে রাবিয়া শোনো, আজকে তোমার কাছে আমরা আসছি, আমরা এটার বিচার চাই। তুমি যে প্রতিদিন আমাদেরকে এইভাবে হয়রানি করো, আমরা এটা মানতে পারবো না। আজকে আমরা জানতে চাই তুমি কিসের জন্য, কি অভাবের জন্য তুমি এভাবে কান্নাকাটি করে। তখন রাবিয়া বলে, শোনো শোনো তোরি তোর ভাই, শোনো মন দিয়া আমার মাওলার আগুন জ্বলে বুকে ঘুষিয়া তোমাদের আজকে আমি বিচার দিব। আগে তোমরা একটা কাজ করো, আমার কাছে একটা ধারালো একটা ছুরি আইনা দাও। তখন এলাকার মানুষ বলে, তুমি কি পাগল হয়ে গেছো, তোমরা ছুরি দিয়া কি করবা? আরে ভাই, একটা ছুরি আগে আমার কাছে আইনা দাও, তোমরা যদি প্রমাণ দেখতে চাও যে আমি কেন কান্নাকাটি করি। তখন রাবিয়া বর্ষীর কাছে একটা ধারালো ছুরি আইনা দিল। ছুরি আইনা দেওয়ার পরে রাবিয়া বর্ষী যখন হাতের মধ্যে ফুঁস দিল, দেওয়ার পরে সাথে সাথে দেখে রাবিয়ার শরীর থেকে বের হইতেছে পুরা ছালি। তখন এলাকার মানুষ আশ্চর্য হইয়া 2 চোখের পানি ছেড়ে দেয়, দিয়া বলে, ও রাবিয়া, আমাদের হাত কাটলে হয় রক্ত বের হয়, তোমার শরীর থেকে বের হইতেছে পুরা ছালি। তখন রাবিয়া বলে, যে তরিকার ভাই, আমি যে প্রতি রাত্রে কান্না করি, কেন কান্না করি জানো? কারণ আমার মাওলার প্রেমে তো আমি পাগল হয়ে গেছি। আমার মাওলার ছাড়া আমি কোনো কিছু দেখি না, আমার মাওলার আমি দেখতে পারি না, বিদায় আমার ভিতরে যা কিছু ছিল সব কিছু আমি পুরে ছাই বানায়া দেখছেন বাবাজি, একজন গুরু ভক্তের ভালোবাসা কতটুকু। এমন ভালোবাসা দুনিয়াতে আছে নাই। আমি হয়তো আমার বাবাজি রে, আমার গুরুকে আমি এমন কিছু দিতে পারবো না, কিন্তু আমার একটা জিনিস দেওয়ার আছে, আমার একটা জিনিস দেওয়ার আছে, আমি এটা দিতে চাই। আমি তার প্রশ্নের পরীক্ষাটা পরে দিব। আগে আমি আমার বাবাজিকে একটা জিনিস দিয়া নেই, তারপরে আমার পরীক্ষাটা দেওয়া যাবে। ভক্তের এছাড়া কিন্তু দেওয়ার কিছু নাই। কারণ আজকে আমার
জীবন যৌবন যা আছে আমার যা আছে আমি কিন্তু সব আমার গুরুকে দিয়ে দিছি। আমার বলতে কিন্তু বাবাজি কোনো কিছুই নাই। আমি যে আমার বাবাজিকে আমার গুরুকে যে খুশি করার মতো কিছু দিব আমার তো সাধ্য নাই। কিন্তু আমার গুরু যদি এতটুকু পেয়ে যদি আমাকে তার মনের মতো করে নে তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার গুরু বলেছে যে আমার শিষ্যর কাছে একটু জানবার বিষয় যে এমন এক ভক্ত ছিল সে এখন পর্যন্ত গুরুকে ভক্তি দিয়ে আছে। আমি যতটুকু জানি এটা হচ্ছে একটা সনাতন ধর্মের কথা। হনুমান যখন শ্রীরামচন্দ্রকে ভক্তি দিয়েছিল এখন পর্যন্ত সে ভক্তি দিয়ে আছে। আমি এতটুকু বলতে পারি এটা হচ্ছে সনাতন ধর্মের কথা বাবাজি। আর আমাদের ধর্ম আমাদের মুসলমান ধর্মের ভিতর আমি যতটুকু জানি যে খাজা মঈনুদ্দিন চিশতি এখন পর্যন্ত আমার নবীর রওজার ভিতরে রওজার সামনে তার রওজার ভিতরে এখন আমার নবীজিকে ভক্তি দিয়ে আছে। আমি এতটুকু বলতে পারি বাবাজি, এর বেশি আমি জানি না। কিন্তু এর বেশি যদি আমার বাবাজি যদি জানে আমাদেরকে বলবেন, আমরা জানতে চাই। এই ভুবনে দিতে নাই রে তুলনা, এই ভুবনে দিতে নাই রে তুলনা, তোলা বাবা মাওলানা, মাওলানা রে, তোলা বাবা মাওলানা, এই ভুবনে দিতে নাই রে তুলনা।